এই বইটি লেখা হয়েছে এমন একজন মানুষের দ্বারা, যিনি শুধু কথা বলেননি, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে জীবন মৃত্যুর সিদ্ধান্ত নিয়েছেন। উইলিয়াম এইচ ম্যাক্রেভেন, একজন নেভি সিল অ্যাডমিরাল, যার জীবন মানে শৃঙ্খলা, যার শিক্ষা মানে বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা। এই বই বড় বড় ভাষণের গল্প নয়, এটা সেই ছোট ছোট নিয়মগুলোর গল্প যেগুলো আমরা প্রতিদিন অবহেলা করি। কিন্তু এই ছোট নিয়মগুলোই একজন সাধারণ মানুষকে একদিন অসাধারণ করে তোলে। এই অডিও বুকে তুমি শুনবে কেন দিনের শুরুটা ঠিক হলে পুরো দিনটা বদলে যায়, কিভাবে ব্যর্থতার পরও মাথা তুলে দাঁড়ানো যায়, কেন জীবনে হার মানা মানুষরাই আসলে আগে জিতে যায়, আর কিভাবে ছোট কাজ থেকে বড় বিজয়ের জন্ম হয়। এটা কোনো অনুপ্রেরণামূলক কথা নয়, এটা জীবন বাঁচার ম্যানুয়াল। হেডফোন লাগাও, মনটা খোলা রাখো, কারণ আজ থেকে তোমার সকাল আর আগের মতো থাকবে না। চলো শুরু করা যাক। মেক ইয়োর বেড বাংলা অডিও বুকের প্রথম অধ্যায়, চ্যাপ্টার 1। নিজের বিছানাটা গুছিয়ে নাও। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তুমি প্রথম যে সিদ্ধান্তটা নাও, সেটাই আসলে ঠিক করে দেয় তোমার সারা দিন কেমন যাবে। নেভি সিল ট্রেনিংয়ের প্রথম দিন উইলিয়াম এইচ ম্যাক্রেভেন আমাদের একটা খুব সাধারণ নির্দেশ দেওয়া হয়েছিল। নিজের বিছানাটা ঠিক করে গুছিয়ে নাও। কোনো বন্দুক নয়, কোনো দৌড় নয়, কোনো কঠিন শারীরিক অনুশীলনও নয়, শুধু বিছানা গুছানো। অনেকেই মনে করেছিল, এটা আবার কি ধরনের নিয়ম, যুদ্ধ জিততে বিছানা গুছানোর কি দরকার। কিন্তু কয়েকদিনের মধ্যেই আমরা বুঝতে শুরু করলাম, এই ছোট কাজটার ভেতর একটা বড় শিক্ষা লুকিয়ে আছে। যখন তুমি সকালে উঠে নিজের বিছানাটা গুছিয়ে ফেলো, তখন তুমি দিনের প্রথম কাজটা সফলভাবে শেষ করো। ছোট হলেও এটা একটা জয়, আর এই ছোট জয়টাই তোমার মনে একটা বার্তা পাঠায়, আমি পারি, আমি শুরু করেছি, আমি আজ কিছু একটা ঠিক করেছি। এখন ধরো দিনটা খুব খারাপ গেল, কাজে ভুল হলো, মানুষ কথা রাখল না, তুমি হেরে গেলে। কিন্তু রাতে ফিরে এসে যখন দেখবে একটা গুছানো বিছানা তোমার জন্য অপেক্ষা করছে, তখন অজান্তেই মনে হবে, আজ সব হারায়নি, কমপক্ষে একটা কাজ আমি ঠিক করেছিলাম। এই অনুভূতিটাই তোমাকে বলে কাল আবার শুরু করা যাবে। অনেকে ভাবে জীবন বদলাতে হলে একদিনেই সব বদলাতে হবে। না, জীবন বদলায় ছোট ছোট সঠিক কাজ জমতে জমতে। বিছানা গুছানো শেখায় শৃঙ্খলা, দায়িত্ব, নিজের ওপর নিয়ন্ত্রণ আর কাজ শেষ করার অভ্যাস। যদি তুমি ছোট কাজটা ঠিকভাবে না করো, তাহলে বড় কাজটা ঠিকভাবে করবে কিভাবে? আর যদি তুমি প্রতিদিন একটা ছোট কাজ ঠিকভাবে করতে পারো, তাহলে একদিন সবচেয়ে বড় কাজটাও তোমার নিয়ন্ত্রণে চলে আসবে। জীবনে এমন দিন আসবেই যেদিন তুমি পড়ে যাবে, হারবে, ভেঙে পড়বে। কিন্তু সেদিন সকালে যদি তুমি নিজের বিছানাটা গুছিয়ে থাকো, তাহলে সেই বিছানাটাই হবে তোমার নীরব সাক্ষী। সে তোমাকে মনে করিয়ে দেবে, তুমি শুরু করেছিলে, তুমি হাল ছাড়োনি, তুমি আবার দাঁড়াতে পারো। এই কারণেই বলা হয়, যদি তুমি পৃথিবী বদলাতে চাও, তাহলে প্রথমে নিজের বিছানাটা গুছিয়ে নাও। চ্যাপ্টার 2। তুমি একা নও, একা হওয়া উচিত নয়। জীবনের অনেক লড়াই একা লড়তে হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু জীবনের সব লড়াই একা লড়তে হবে, এটা একদমই সত্য নয়। নেভি সিল ট্রেনিংয়ে উইলিয়াম এইচ ম্যাক্রেভেন আমাদের এমন অনেক পরীক্ষা দিতে হয়েছে, যেখানে শক্তি নয়, সহযোগিতাই ছিল আসল অস্ত্র। একটা পরীক্ষার কথা বলি। ছোট্ট একটা রাবারের নৌকা, ভেতরে কয়েকজন মানুষ। নৌকাটা ভারী, সমুদ্রের ঢেউ আরও ভারী। একাই সেই নৌকা টানতে গেলে কয়েক মিনিটের মধ্যেই শ্বাস বন্ধ হয়ে আসত। কিন্তু যখন সবাই একসাথে, একই তালে, একই দিকে, একই ছন্দে প্যাডেল চালাত, তখন অসম্ভব কাজটাও হঠাৎ সহজ হয়ে যেত। সেই দিনটা আমাদের শিখিয়েছিল, তুমি একা হলে শক্তিশালী হতে পারো, কিন্তু একসাথে হলে অজেয় হয়ে ওঠো। জীবনও ঠিক এমনই। তুমি ভাবতে পারো, আমার সমস্যা আমি নিজেই সামলাব, আমার কষ্ট কাউকে বলবো না, আমি কাউকে বোঝা হতে চাই না। কিন্তু মনে রেখো, সাহায্য চাওয়া দুর্বলতা নয়, সাহায্য চাওয়া বুদ্ধিমত্তা। কারণ এমন দিন আসবেই যেদিন তোমার প্যাডেলটা ভারী লাগবে, মন ক্লান্ত হবে, শরীর ভেঙে পড়বে,
আর তখন একজন মানুষ, একটা কথা, একটু ভরসা তোমাকে আবার চলতে সাহায্য করবে। তুমি হয়তো বুঝতেও পারবে না, কিন্তু তোমার জীবনে সবচেয়ে বড় ফিরে দাঁড়ানোর মুহূর্তগুলো আসবে অন্য কারো হাত ধরে। বন্ধু, পরিবার, সহকর্মী, অথবা এমন কেউ যাকে তুমি এখনো চিনো না। তাই যখন জীবনটা ঢেউয়ের মতো আছড়ে পড়ে, তখন নিজেকে প্রশ্ন করো, আমি কি একা প্যাডেল চালাচ্ছি? আমি কি কাউকে সুযোগ দিচ্ছি পাশে দাঁড়ানোর? মনে রেখো, সবচেয়ে শক্ত মানুষ তারাই যারা জানে কখন হাত বাড়াতে হয়। আর যদি তুমি পৃথিবী বদলাতে চাও, তাহলে এমন মানুষ হও যে শুধু সাহায্য নেয় না, অন্যদের প্যাডেল ধরতেও শেখায়। চ্যাপ্টার 3, তোমার আসল মূল্য তোমার হৃদয়ের আকার। জীবনে আমরা প্রায়ই মানুষকে মাপি তার উচ্চতা দিয়ে, তার শক্তি দিয়ে, তার পদবি দিয়ে, তার সাফল্য দিয়ে। কিন্তু সত্যিটা হলো, মানুষকে এসব দিয়ে মাপা যায় না। নেভি সিল ট্রেনিংয়ে উইলিয়াম এইচ ম্যাক্রেভেন এমন অনেক মানুষকে দেখেছিলেন যাদের শরীর ছিল ছোট, কিন্তু মন ছিল অটল। তারা সবচেয়ে লম্বা ছিল না, সবচেয়ে শক্তিশালীও ছিল না, কিন্তু তারা কখনো হাল ছাড়েনি। আর অনেক বড় শক্ত মানুষ কয়েকদিনের মধ্যেই নিজের ভেতরেই হেরে গিয়েছিল। সেদিন একটা বড় সত্য পরিষ্কার হয়ে গিয়েছিল। জীবনে টিকে থাকার জন্য শরীরের শক্তি নয়, হৃদয়ের শক্তি লাগে। যখন ঠান্ডা জলে শরীর জমে আসছিল, যখন ক্লান্তিতে হাঁটা অসম্ভব মনে হচ্ছিল, তখন যারা টিকে ছিল তারা নিজেকে বলেছিল, আমি এখনো শেষ হয়ে যাইনি, আমি আর একটা ধাপ নিতে পারি। এই কথাগুলোই একজন মানুষকে আলাদা করে দেয়। জীবনেও ঠিক এমন মুহূর্ত আসে। তুমি হয়তো সবচেয়ে মেধাবী নও, সবচেয়ে ধনী নও, সবচেয়ে পরিচিতও নও, কিন্তু যদি তোমার ভেতরে থাকে শেষ পর্যন্ত লড়াই করার ইচ্ছা, না পারলেও চেষ্টা চালিয়ে যাওয়ার সাহস, নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার জেদ, তাহলে তুমি ইতিমধ্যেই অন্যদের থেকে এগিয়ে। মনে রেখো, পৃথিবী মনে রাখে না কে কতটা শক্তিশালী ছিল, পৃথিবী মনে রাখে কে কতটা দৃঢ় ছিল। তাই নিজেকে কখনো ছোট ভেবো না, নিজের সীমা দেখে ভয় পেও না, কারণ শেষ পর্যন্ত জীবনে টিকে থাকবে তারাই যাদের হৃদয় বড়। আর যদি তুমি পৃথিবী বদলাতে চাও, তাহলে আগে নিজের ভেতরের শক্তিটাকে বিশ্বাস করো। চ্যাপ্টার 4, জীবনের তলানিতেও মাথা উঁচু করে দাঁড়াতে শেখো। জীবনে এমন দিন আসবেই যেদিন তুমি সবার শেষে থাকবে, সবাই এগিয়ে যাবে আর তুমি দাঁড়িয়ে থাকবে নিচের দিকটায়। নেভি সিল ট্রেনিংয়ে উইলিয়াম এইচ ম্যাক্রেভেন এমন এক পরীক্ষার কথা বলেছেন যেখানে সবাইকে একই লাইনে দাঁড় করানো হয়েছিল, কেউ সামনে, কেউ মাঝখানে, আর কেউ সবচেয়ে পিছনে। সেই পিছনের জায়গাটাকে বলা হতো সার্কাস, যেখানে সবচেয়ে কঠিন কাজগুলো তোমার জন্য অপেক্ষা করত। যারা সামনে থাকত তারা ভাবত আমরা সেরা, আর যারা পিছনে পড়ে যেত তারা ভাবত আমি ব্যর্থ। কিন্তু এখানেই ছিল সবচেয়ে বড় শিক্ষা। পিছনে থাকা মানেই শেষ হয়ে যাওয়া নয়, বরং অনেক সময় পিছন থেকেই শুরু হয় আসল লড়াই। জীবনেও ঠিক এমনই হয়। তুমি হয়তো পরীক্ষায় ফেল করেছ, কাজে ব্যর্থ হয়েছ, মানুষকে খুশি করতে পারোনি, নিজের প্রত্যাশা পূরণ করতে পারোনি, আর তখন মনে হয় আমি তলানিতে পৌঁছে গেছি। কিন্তু শোনো, তলানি মানে শেষ নয়, তলানি মানে এখন উপরে ওঠার একটাই দিক খোলা। নেভি সিল ট্রেনিংয়ে যারা সবচেয়ে নিচে থেকেও চেষ্টা ছাড়েনি, তারাই পরে সবচেয়ে শক্ত মানুষ হয়ে উঠেছিল, কারণ তারা শিখেছিল লজ্জা পেতে নেই, মাথা নিচু করতে নেই, নিজের অবস্থানকে স্বীকার করে নিয়ে এগিয়ে যেতে হয়। জীবন কখনোই তোমাকে জিজ্ঞাসা করবে না তুমি প্রস্তুত তো, সে শুধু সুযোগ দেবে। তুমি কি করো সেটাই দেখবে। তাই যদি আজ তুমি জীবনের নিচের দিকটায় থাকো, নিজেকে বলো আমি পড়ে আছি ঠিকই, কিন্তু শেষ হয়ে যায়নি। কারণ ইতিহাস বলে সবচেয়ে শক্ত মানুষরা সবচেয়ে নিচ থেকে উঠে আসে। আর যদি তুমি পৃথিবী বদলাতে চাও, তাহলে আগে শেখো
তলানিতেও কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। চ্যাপ্টার 5। জীবনে অন্যায় হবে, কিন্তু চুপ করে থেকো না। জীবন সবসময় ন্যায্য হবে এমন কোনো প্রতিশ্রুতি দেয় না। কখনো তুমি ঠিক কাজ করবে, তবু দোষ তোমার ঘাড়ে পড়বে। কখনো তুমি পরিশ্রম করবে, তবু কৃতিত্ব পাবে অন্য কেউ। এটাই বাস্তব। নেভি সিল ট্রেনিংয়ে উইলিয়াম এইচ ম্যাকরেভেন একবার এমন এক পরীক্ষার কথা বলেছেন যেখানে শাস্তি ছিল সবচেয়ে কঠিন। ঠান্ডা জলে নামতে হতো বারবার বারবার। কিন্তু সবচেয়ে কষ্টের ব্যাপারটা জল নয়, সবচেয়ে কষ্টের ছিল শাস্তিটা সবার জন্য একসাথে। একজন ভুল করলেও শাস্তি পেত সবাই। অনেকেই রেগে যেত, অনেকেই ভেঙে পড়ত, আর অনেকেই ভাবত এটা ঠিক হচ্ছে না। কিন্তু সেই মুহূর্তে একটা বড় শিক্ষা সামনে আসে। জীবনে সবসময় ন্যায় বিচার সঙ্গে সঙ্গে আসে না, কিন্তু তার মানে এই নয় তুমি মাথা নিচু করে থাকবে। চুপ করে থাকা সহিষ্ণুতা নয়, চুপ করে থাকা অনেক সময় অন্যায়কে শক্তিশালী করে। এর মানে এইও নয় তুমি চিৎকার করবে, ঝগড়া করবে বা প্রতিশোধ নেবে। এর মানে হল তুমি সত্যের পাশে দাঁড়াবে, তুমি নিজের মূল্য জানবে, তুমি অন্যায়কে স্বাভাবিক বলে মেনে নেবে না। জীবনে এমন মানুষ আসবেই যারা তোমাকে ছোট করবে, তোমার প্রাপ্য কেড়ে নেবে, তোমার নীরবতাকে দুর্বলতা ভাববে। সেই সময় নিজেকে প্রশ্ন করো, আমি কি চুপ থাকব, নাকি আমি শান্ত কিন্তু দৃঢ়ভাবে দাঁড়াব? কারণ মনে রেখো, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তাদের পথ কঠিন হয়, কিন্তু ইতিহাস বদলায় ওরাই। তুমি যদি পৃথিবী বদলাতে চাও তাহলে আগে শিখো অন্যায়ের সামনে চুপ না থাকার সাহস, শান্তভাবে, দৃঢ়ভাবে, অবিচলভাবে। এই অডিওবুকটি যদি তোমার মনে ভালো লাগা, ভাবনা বা একটু অনুপ্রেরণা এনে দিয়ে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না। এমন আরও গভীর, জীবন বদলে দেওয়া বাংলা অডিওবুক পেতে আদিবুক সেলফ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি চাপো, যাতে পরের অধ্যায়ে মিস না হয়। যদি মনে হয় এই কথাগুলো আর কারো শোনা দরকার, তাহলে ভিডিওটি শেয়ার করো তোমার বন্ধু বা পরিবারের সঙ্গে। আর নিচে কমেন্টে লিখে জানাও আজকের এই অডিওবুক থেকে তোমার কাছে সবচেয়ে শক্তিশালী কোন কথাটা লেগেছে। পরের অধ্যায়ে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত নিজের বিছানাটা গুছিয়ে নিও। ধন্যবাদ।